হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের একটা ব্লাউজের পিঠের ডিজাইন দেখাবো। তো তার জন্য আমি আমার মাপ করে এই ব্লাউজটা কেটে নিয়েছি। তো তোমরা তোমাদের মতো করে এই যে ব্যাক পার্ট সাইডটা কেটে নেবে। তো তারপর আমি এর গলাটা নেব 3.5 ইঞ্চ মতো। আমার ভুল করে একটা দাগ হয়ে গেছিলো, তো সেটাকে আমি মোছার চেষ্টা করছিলাম। তো তারপর নিচের দিক থেকে আমি 10 ইঞ্চ নিয়েছি। তো এরপর এদিক থেকেও 3.5 ইঞ্চ মতো নিয়ে আমি একটা লম্বা দাগ কেটে নিয়েছি। এবার ওপর থেকে আবার নিচের দিক থেকে 3.5 ইঞ্চ একটা দাগ কেটে একটা চৌকো বক্স টাইপের করে নিলাম। তো তারপর এদিকে একটা গোল একটা শেপ দিয়ে নিলাম। আর এই যে নিচের দিকে আমি একটা আলাদা মতো শেপ দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো একটা শেপ দিয়ে নিও। এটাকে কম বেশি তোমরা করতেই পারো। তো আমার একবারে হচ্ছিল না বলে আমি 2-3 বার চেষ্টা করে তারপর দিলাম। আমি এরকম একটা শেপ দিলাম। তোমরা কিন্তু এর থেকে একটু বড়ও করতে পারো। আবার আমি যেরকমভাবে করেছি ঠিক এরকমভাবেও করতে পারো। তো এটা আমার কাটা শেষ। তো এরপর আমি মেন কাপড়ের উপর এটাকে বসিয়ে ঠিকঠাকভাবে পিন আটকে আমি যেরকমভাবে কাট করেছি ঠিক সেরকমভাবে সেলাই করে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমায় জানিও। যদি তোমাদের একটুও ভালো লাগে ভিডিওটা, তাহলে ছোট্ট মতো একটা লাইক অবশ্যই দিও। তো তারপর আমি দেখো সেলাইটা করে নিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো পেপার পেস্টিং ইউজ করিনি। আমি একদমই লাইলিন কেটে তার উপর আমি মেন কাপড় রেখে সেলাইটা করেছি। তো তারপর আমি এই যে সেলাইটা আমার হয়ে যাচ্ছে, সেলাইটা করে নেওয়ার পর আমি যেমন যেমন সেলাইটা করা আছে এরকম পিনগুলো খুলে আমি তারপর কাটিংটা করে নেব মেন কাপড়ে। তো মেন কাপড়ের কাটিংটা আমার প্রায় কমপ্লিট। তো এরপর আমি এটাকে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি এটার মধ্যে, যাতে করে এটাকে যখন আমি উল্টাবো তখন এটা ঠিকঠাকভাবে বসে যায়। তারপর আমি এটাকে উল্টে নিচ্ছি। এটাকে উল্টে নেওয়ার পর আমি সুন্দর করে বসিয়ে নেবো। তোমরা আয়রন করেও সুন্দর করে বসিয়ে নিতে পারো। তো এরপরে আমি ওপরের দিক থেকে একটা সেলাই দিয়ে নেব। আর এই যে সাইডগুলো আছে এগুলো আমি হাতে করে ঠিক করে সোজা করে দিচ্ছি। এরপর দুটো সাইডে আমি একটা করে সেলাই দিয়ে নেব। সাইডে যেসব কাপড়গুলো একটু বেশি আছে এক্সট্রা, সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এরপর আমি ওপর দিকে যে রাউন্ড শেপটা দেওয়া আছে এখানে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি ওপরে। আর পুরো ডিজাইনটা দিচ্ছি না এই কারণেই, কারণ নিচে মানে এই যে নিচে পিঠের কাছে যে ডিজাইনটা আছে ওখানে আরেকটা ডিজাইন হবে, তো তখন তো সেলাই পড়বে, ওই জন্য আমি কিন্তু আর সেলাইটা দিলাম না। তো নিচের দিক থেকে আবার 4 ইঞ্চি একটা করে স্টিচ আমি দিয়ে নিলাম। এরপর আমি এখানে কোমর পট্টিটা বসিয়ে নেব। তো কোমর পট্টিটা বসানোর জন্য আমি লাইলিন কাপড়টা ইউজ করেছি। কোমর পট্টিটা বসানো নিচের দিক থেকে একটা সেলাই দিয়ে তারপর আবার একটা চাপ সেলাই দিয়ে আমি কোমর পট্টিটা বসিয়ে নেব। ভিডিওটা যদি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে এটা বানানো খুব একটা কঠিন কাজ না। তোমরা যারা সেলাই কাজ করো তারা অবশ্যই পারবে। তো এরপর আমি পিঠে একটা ডিজাইন দেব। তো তার জন্য আমি একটা লাইলিন কাপড় নিয়ে সেটাকে এরকমভাবে কেটে সেটা মেন কাপড়ের উপর রেখে রাউন্ড শেপে কেটেছি। মেন কাপড়ের উপর রেখে গোল করে সেলাইটা চালিয়ে নেব। তো চালিয়ে নেওয়ার পর আমি মাঝে কেটে দেব। তারপর আমি এটাকে উল্টে নেব। তার আগে আমি যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে কেটে দিলাম। তো এগুলোকে কেটে দেওয়ার পর মাঝে কেটে এটাকে আমি উল্টে আরও একটা রাউন্ড সেলাই আমি দিয়ে নেবো। চারপাশে যেটা সেলাইটা আছে সেটা আমি দিয়ে নেব। তারপর এটা একটা ডিজাইন বানিয়ে আমি পিঠের মধ্যে ইউজ করব। তো এরপর আমি এই যে মাঝে একটা দাগ দিয়ে দিলাম। তারপর এরকমভাবে কুচি করে আমি একটা সেলাই দিয়ে নেবো। এটা তোমরা সুতোর সাহায্যেও করতে পারো আর মেশিনেও করতে পারো। আমি কিন্তু মেশিনেই করে নিলাম। তারপর একটা আলাদা কাপড় নিয়ে এই যে সেলাইটার উপরে দিয়ে একটা সেলাই দিয়ে এটাকে আমি উল্টে ঠিকঠাকভাবে রেডি করে নিলাম। তো এরপর আমি আমার মেন ব্লাউজটা নিলাম। তো এরপর আমি এই যে ব্লাউজের যে পার্টটা ছিল আমি হাতাটি ইউজ করার পর এটা কিন্তু আমার বেঁচে আছে। তো এটা আমি পিঠের মধ্যে বসিয়ে নেব, মানে নিচে বসিয়ে নেবো এই পার্টটাকে। তোমরা এটা বসাতেও পারো না বসাতেও পারো। তো আমার তো বেঁচে ছিল, তো তার জন্য আমি এটাকে বসিয়ে দিলাম। তো এটা আমার কমপ্লিট। তারপর এরকম ছোট ছোট আমি টুকরো টুকরো করে কিছু কাপড় কাটবো। তো তার জন্য আমি একটা কাপড়কে আমি উল্টে সেলাই করলাম। তারপর আমি সুতোর সাহায্যে এটাকে এরকমভাবে উল্টে ডরি টাইপের করে নিয়েছি। তারপর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এই 1.5 ইঞ্চ মতো লম্বা করে আমি কেটে নিয়েছি। তারপর এই যে পিঠের যে ডিজাইনটা আছে এখানে কিন্তু ওপর দিক থেকে আমি 1/2 ইঞ্চি মতো বাদ দিয়ে আমি একটা একটা করে ডিজাইন এখানে পুরো পিঠটা জুড়ে বসিয়ে দেবো।
তো আমি একটা একটা করে সমস্ত ডিজাইন পুরো পিঠটা জুড়ে বসিয়ে নিচ্ছি। তো এখানে তোমরা কোনো রকম লেস ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকম লেস ইউজ করিনি। আমি করিনি এই জন্য কি তোমরা ইউজ করবে না এটা না, তোমাদের যদি পছন্দ মতো কোনো রকম লেস থাকে তোমরা সেটা এখানে ইউজ করতে পারো। তো আমার তো এখানে এইগুলো বসানো হয়ে গেছে। এরপর আমি একটা গোল্ডেন কালারের দড়ি নেব, আর এই যে ডিজাইনগুলো আছে এর মধ্যে মধ্যে সমস্ত দড়িটা ভরে তারপর আমি যে মাথা দিক থেকে অ্যাটাচ করে আর দুটো তিনটে পুঁতি নিয়ে আমি এটাকে এই ডিজাইনটাকে রেডি করেছি। আর যে এই বোটা বানিয়েছিলাম এটাকে আমি এই পিঠে অ্যাটাচ করে দিচ্ছি সুতোর সাহায্যে। তো আমার ডিজাইন রেডি, দেখে অবশ্যই তোমরা বলো এটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা ছোট্ট মতো লাইক কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতো টাটা, দেখাবে পরে কোনো ভিডিওতে।